সালামুন আলাইকুম টিপতুম। প্রিয় আমার দর্শক যারা আমার এই ভিডিওটা দেখবেন, সবাইকে আজকে সকালে শুভেচ্ছা। আমি আল্লাহর এই কিতাব আল্লাহ থেকে সূরা ইমরানের 144 নম্বর আয়াতটি পড়ব, যেটাতে আমরা মোহাম্মদ বলতে আমরা কি বুঝি, এই আয়াতে মোটামুটি বিশ্লেষণ করা হয়েছে। বুঝলে পড়াটাই। আর এই মোহাম্মদ ব্যাপারে 4টি আয়াত আছে, আমি 4টি আয়াতেই অল্প অল্প করে পড়ব, ভিডিও যাতে ছোট হয়। তো এই আয়াতটি আমি বের করে রাখছি। বিসমি আল্লাহ আর রহমান আর রাহিম। ফাইজা কারাতা আল কুরআনা ফাস্তাইযু বিল্লাহ মিন শাইতানির রাজিম। আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানা চাইলাম, সাহায্য চাইলাম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসুল। ওমা এবং নয়, মোহাম্মদ তো মোহাম্মদ, ইল্লা ছাড়া, রাসুল মানে মোহাম্মদ রাসুল ছাড়া, মোহাম্মদ রাসুল ছাড়া বা একজন রাসুল ছাড়া আর কিছু নয়। কাদ নিশ্চয়ই, খালাত অতীত হয়ে গেছে, মিন কাবলিহি মানে পূর্বের রসুল যারা আছে, রসুল এই কোরআনের রসুল কিন্তু বলতেছি, কোরআনের রসুল মোহাম্মদ। কাদ খালাত মিন কাবলিহি, নিশ্চয়ই অতীত, খালাত মানে অতীত হয়ে গেছে, মিন কাবলি যত রসুল আর রসুল। আফা ইন তবে কি, মা তা আবার বলতেছে যারা প্রেজেন্ট আছে তারাও যদি মারা যায়, আও কুতিলা বা নিহত হয়, যদি এখানে কুতিলা মানে মারা নয়, নিহত যদি হয়, আনকালিবতুম তোমরা কি ঘুরে দাঁড়াবে? প্রশ্ন আল্লাহ। আলা উপর, আকিবা আকাবিকুম তোমরা, গোড়ালি মানে 90 ডিগ্রি, মানে তোমরা যেখানে ছিলে ওখান থেকে তোমরা কি ঘুরে দাঁড়াবে, পিছনে ফিরে দাঁড়াবে? ওয়ামান ইয়ানকালিব এবং তোমরা ফিরে যাবে, মানে চলতে থাকবে। বুঝেন, এখানে আল্লাহ বলছে তোমরা ফিরে যাবে, তারপরে কি ওই উল্টা দিকে চলতে থাকবে? আল্লাহ আকিবাহিম তোমাদের গোড়ালির মানে উল্টা দিকে আর কি, 90 ডিগ্রি। ফালান তাহলে কখনো, ইয়াদুররা ক্ষতি করতে পারবে না, কার? আল্লাহ। শাইয়ান কোনো কিছুই। ওয়াসা ইয়াজিল লাহুস শাকিরিন, এখানে আল্লাহ আবার ঘোষণা দিতেছে ওয়াসা ইয়াজিজি প্রতিফলন দিবেন আল্লাহ শাকিরিনদের। দেখেন এখানে আল্লাহ কিন্তু প্রথম আয়াত শুরু করছিল মোহাম্মদ দিয়া শাকিরিন। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ শাকিরিন? শাকিরিন মানে যারা শুকুর গুজার এই কিতাবের বা আল্লাহর। তো শুকুর গুজার এই তো মোহাম্মদ। এখানে কী প্রমাণ হইল? যে আগের যে তিলকা মোহাম্মদ আসছিল সে তো মারা গেছে। তা আমরাও তো জানি আমাদের সালামুন আলা মোহাম্মদ, উনি মৃত, মরে গেছেন। তো ওনাকে নিয়ে এখন কি করা হইতেছে, কেডায় কী লেখলো, ওই দিকে আমরা যাই না। আমরা কোরআন থেকে জানি যে কোরআনের মোহাম্মদকে। আর আমি এই জন্য বলতেছি যে আমি কোরআনের মোহাম্মদকে এই আয়াত দিয়া মানে আমি চিনি, আমি যতটুকু চিনি, হয়তো পর্যাপ্ত নয় কিন্তু আমি চিনি। আর আমি যেটা বলতেছি আপনারা যদি বুঝেন, হয়তো কেউ এমনি সরাসরি চিনে যাবেন যে হু আর দি মোহাম্মদ। তো এরপরে আমি আরেকটা আয়াত নিব, এটা হলো আমরা 33-40। এখানে আল্লাহ বলছে মা কানা মোহাম্মদ, মোহাম্মদ ছিলেন না, আবা আহাদিম্মির রিজালিকুম, মানে এখানে আমরা বলে যে কোনো রিজালের পিতা ছিলেন না, ব্যাপারটা এটা নয়। মানে পিতা সাধারণত রিজালই হয়, মানে পুরুষ হয়। তো এখানে বলছে আবা আহাদিম্মির রিজালিকুম। এখানে একটু টুইস্ট আছে বোঝার জন্য, আপনারা যে যেভাবে বুঝেন, আর আমি যেভাবে বুঝলাম তো বুঝলাম, এটা আর এর আগে বলতে চাই না। তো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম্মির রিজালিকুম লাকিন রাসূলুল্লাহ। লাকিন এখানে কিন্তু আল্লাহ লাকিন বলছে। এখানে বললেই পারতো আল্লাহ যে মোহাম্মদ ইবনে নাম বলে দিলে, কিন্তু এখানে আসলে মোহাম্মদের কোনো নাম নেই। আমি জানি মোহাম্মদ হইল মহামেয়াদ, মানে মোহাম্মদের মেয়াদ শেষ, কিয়ামতের দিন হবে। মানে আপনারা একটু বুঝেন, আমি কিন্তু এই 4 আয়াতের ভিতরে যদি না থাকি তাইলে আমার কিন্তু ঈমান নেই।
তাইলে আমি ওই ইমানের আয়াতটা একটু পড়ব না, এইটা শেষ করি। তখন আপনারা বুঝবেন, দেখবেন যে আসলে আমার মধ্যে ইমান আমি আছে কিনা, বা ইমানের বাইরে, কোরআনের বাইরে কোনো কথা বললে আপনারা অবশ্যই বলবেন। আর আমি যদি বলে ফেলি, তাই আমাকে আমার কমেন্ট করবেন, আমি এটা মুছে দেব বা ভুল স্বীকার করবো, দুঃখ প্রকাশ করব। তো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম লাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। আল্লাহ বলছে খাতামান নবীকে, যে আগে যে তিলকার রসুল যারা আছে, আমরা এই একটা আয়াত পর্ব দেখবেন, এই আয়াতটা হইল আপনার 3-84। ওখানে একদম পরিষ্কার আছে কারা কারা তিলকা রসুল এবং এই কিতাবের সাক্ষ্যদানকারী কোন রসুল, একবারে লেখা আছে, আপনি করে নিন 3-84, যে কারা পূর্বের রসুল এবং কোরআনের রসুল। তো আমি মোহাম্মদ যদি না বললাম, তো আমি যে মোহাম্মদ সালামুন আল্লাহ মোহাম্মদ রসুল যদি আমি না মেনে, আমি তাহলে মুসলিম নই। ওখানে এই আয়াতের মধ্যে পরিষ্কার দেওয়া আছে 3-84, আপনারা দয়া করে পড়ে নেবেন এটা। তো এখন আমি ওই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম লাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন আলিম। দেখেন আল্লাহ বলছে মা কানা মুহাম্মদ, এটার অর্থ যদি বুঝেন তাইলে ওয়াকানারটাও বুঝেন। ওয়াকানা, আল্লাহ ওয়াকানা দিয়ে বলছে কুল্লু শাইইন আলিম, মানে আল্লাহ সবই জানে। তো ব্যাপারটা কোথায় দাঁড়াইলো, আপনি জাস্ট থিঙ্ক ইট। এই আয়াতের মা কানা দিয়ে শুরু, ছিলেন না, আর ওয়াকানা আমি জানি, বাস এর মধ্যেই কিন্তু এই আয়াত বোঝার যে সূত্রটা আছে। যদি সূত্র, আলহামদুলিল্লাহ, আই নো অ্যাবাউট দি রিডিং কোরআন, মানে সূত্রটা আমি কিছু আল্লাহ আমাকে, কারণ আমি দীর্ঘদিনে এই ধরেন আপনারা যেটা বলেন আল্লাহর ঘর, আমি ওখানে ছিলাম, আমি দেখছি। কিন্তু এখানে আমার একটা কথা আছে, পরে আমি বলবো যে কোরআনের যে তফসিল কোথায় বা কি, ওইটা এখন বলি না, এটা পড়ে, এটা আরও যখন কথা আপনারা যদি শোনেন, কেউ কমেন্ট করেন, আমি ওখানে বলবো, আমি ওইটা জানি। তো আমরা 40 পড়লাম, কি ছিলেন না, আর আল্লাহ বলছেন আমি জানি সব। তার মানে আমরা কিন্তু জানি না, আমরা বিইং করব, আমরা জানবো কোরআন থেকে। পরবর্তী আয়াত হইল আপনার 47-2 যদি আমরা পড়ি, কোরআনের মুহাম্মদের উপর নাজিল কিতাব। এখন দেখেন তো, নাজিল উনজিলা, কিন্তু এখানে কিন্তু ওহি বলে নাই, কারণ ওহিটা তো বললাম যে আমি যে বলতেছি না, এটা হইল ওহি। আমি কোরআনের আয়াত প্রকাশ করতেছি, আপনারা শুনতেছেন, আমি প্রকাশ না করলে কিন্তু আপনারা শুনবেন না। তো দেখেন, আপনি আবার মনে করেন না যে আমি কি ওই মোহাম্মদ বনে গেলাম। ওই মোহাম্মদ তো অবশ্যই কেমন বলতে পারবো ভাই, ওই মোহাম্মদ তো তিলকা, মরে গেছে। তবে কোরআন যেহেতু আমি পড়ছি, কোরআনের আয়াত পড়লে আমি জানি এটার প্রশংসাকারী। আল্লাহ বলছেন, ওই আপনি আবার বলতেছি, নোট ইট, 3-84 পড়বেন, পড়লে দেখবেন। এরপর আমি যে আয়াতটা পড়লাম, এই 144, ওখানে কিন্তু শাকিরিন মানেই মোহাম্মদ। এখন দেখেন, আমি কি মোহাম্মদ বোঝাইতে বললাম, বা আমি কিছু বুঝি মোহাম্মদের? আই থিঙ্ক আপনারা একটু ট্রাই করবেন, একটু চিন্তা করে। আল্লাহ বলছে কোরআন পড়ার সময় একটু বুঝা পড়ার জন্য 2-121। আর কোরআন পড়া কিন্তু ফরজ, আপনার এই 28-85। তো আমরা এই আয়াত পড়লাম, এই 33-40 নিয়ে অনেকে ঝামেলা। আমি কি কিছু ভাঙতে পারলাম? আমি আরও জানি এই ব্যাপারে। যদি আমাকে কেউ পার্সোনালি প্রশ্ন করেন, আমি আরও বলবো, রূপান্তর করে বলবো আমি, ইনশাআল্লাহ। তো এখন আমরা এই 47-2, যে কোরআনের মুহাম্মদ, আমি কোরআনের মুহাম্মদকে ফলো করি, এবং আমি চেষ্টা করি এই কোরআনের মুহাম্মদ মুখে যা প্রকাশ হয়েছে, ওহি হয়েছে, এটা কিতাবে আবার লেখা আছে। এই দেখেন উল্টা, যে এই উল্টাটা কিন্তু এখানেই আছে, যেটা কিতাবে লেখা আছে ওইটাই কিন্তু ওইটা যেটা প্রকাশ। আর আমি কিতাবের থেকে প্রকাশ করি, দ্যাট মিন্স আমার মুখে ওহি হয়, আমি করি না, এটা আল্লাহ করাইতেছে, আল্লাহর ফিতরাত। আমি ওই যে 30-30, মানে খালাকের ফিতরাত, আমার এখন চরিত্র এটা প্রকাশ হইতেছে কোরআন দিয়া, যে আমি কোরআন পড়তেছি, আমার মুখে দিয়ে প্রকাশ হইতেছে। সো আমার মুখে দেয়া ওহি হইতেছে। এটা আবার বুঝছেন না যে আমি ওই মুহাম্মদের ওইটা না ভাই, বুঝছেন? এখন মানে নাও, ইনস্ট্যান্ট প্রেজেন্ট টেন্সে আমার মুখে দিয়ে ওহি হইতেছে, তখন আপনি সহজে বুঝে যাবেন হোয়াট ইজ দ্য মিনিং অফ ওহি। আর আমি মুহাম্মদের ব্যাপারে যেটা বললাম, আই থিঙ্ক এখানে ক্লিয়ার। তারপরে আবার অন্যদিন আরও একটা করে করব। এখন তাড়াতাড়ি শেষ করে ফেলি, যাতে আমি 10-12 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ হয়ে যায়। তো আমি 47-2 পড়ব। কোরআনের মুহাম্মদের উপর নাজিলতা আমি শাহিন, আমি বলতেছি সত্যায়ন করি আমি, আপনারা করবেন, কেন করবেন না? এই আয়াত তো আপনাদেরকে করতে হবে, মানে আস্তাকিমু, তারপরে ফাসাব্বি আপনারা করতে হবে, না হলে তো আপনি মুহাম্মদ হইতে পারবেন না, আর মুহাম্মদের মূল্যায়নও করতে পারবেন না, আর মুহাম্মদকে চিনবেনও না।
আচ্ছা, এটা তো এটা। এরপরে আমি 48-এর আছে 29, অতএব কোরআনের মুহাম্মদের সাথে যাদের পরিচয় মিলায়ে দেখেন, এখন মুহাম্মদের পরিচয় এই আয়াতে আছে, তারা কাফেরদের জন্য সাদিদ, তারপরে একে অপরের কি পরিপূরক, মানে এইগুলার বিশেষণ কিন্তু দেওয়া আছে। তার মানে ওই যে আমরা কিন্তু ওই যে 30 বললাম, আমরা হইলাম আল্লাহর প্রকৃত নেচার, সৃষ্টির নেচার। আর এই নেচারের এই যে কর্ম যেটা আছে এটা হইল ফাতরাত হইল আমরা, আর ফাতার হইল আমাদের কর্ম। আর আমরা কর্ম কিভাবে করব? কোরআন হইল আমাদের ক্যাটালগ। তো কোরআন ওই যে কুরা কেন? কুরা শব্দটা আসলে আরেকটা শব্দ আছে কারিতা মানে চিহ্নিত মানে ম্যাপ। তার মানে আপনি যদি সায়েন্সে যান, সো কোরআন ইজ এ সার্কিট। তো ধরেন সার্কিট যদি ডিসকানেক্ট থাকে, অনেকের যারা কোরআন বুঝে না তাদের ডিসকানেক্ট, তো আল্লাহর সাথে কানেক্ট হয় না। আমরা আর্থ ও সামা বলতে বুঝি আকাশের দিকে জায়গায় আর মাটির দিকে জায়গায়, আসলে আর্থ সামা মাটির দিকে নয়। আমি একটু বলে দিই, এখানে পরে বলবো আমি। সামা হইল ফেজ, একটা কারেন্টের লাইনের ফেজ হইল সামা, আর আর্থ হইল এই আর্থিং। দুইটা যদি কানেক্ট না করেন আপনার ঘরে বাল্ব জ্বলবে না। তো বাল্ব দুই কারণে না জ্বলতে পারে, এক হইলো লাইনে কারেন্ট না থাকলে, আরেক হইলো আপনার বাল্ব যদি ফিউজ হয়। তো আপনি যদি বাল্ব হন, আপনার ফিউজ হইলে আপনি জ্বলবেন না। একটু আইডিয়া দিলাম। তো এই আপনার বাল্বটা ঠিকঠাক হইব, আপনার ওই আর্থ ওই আর সামা মিলায় যদি ওইদিকে উল্টা দিকে চান, তাইলে ওই যে ওই শয়তান আপনাকে কোথায় নিয়ে যাবে? ওই দিগন্ত শয়তানের দিগন্ত। আল্লাহর দিগন্তে যে আয়াত আছে, আল্লাহর আয়াতের যে প্রকাশ আছে, ওই যে প্রকাশ ওহি, সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে ওহি করে, চন্দ্রও করে। চন্দ্র কীরকম করে এটার একটা আয়াত আছে, ওই দিন সুন্দর করে আমাদের আলিম ভাই ভাঙছেন। ওইটা হইল ওই এটা মনে পড়তেছে না, ওই সুন্দর একটা আয়াত। আচ্ছা দেখি, এটা মনে পড়লে পরে বলবো, আমি এটা শেষ করি।